আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের 26 অধ্যায়ের ক্লাসটি করবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন এবং পূর্ববর্তীতে যে ভিডিওগুলো চলে গেছে সেগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্টে যান, সেখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারবেন। এবং আমাদের প্লেলিস্টে আরও দেওয়া আছে লিসেনিংয়ে যে মডেল টেস্টগুলো আছে সেগুলো দেওয়া আছে। আমরা আরও নতুন নতুন মডেল টেস্ট তৈরি করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা ওই পরীক্ষাগুলো দিলে খুবই উপকৃত হবেন। চলেন আমাদের মূল আলোচনা শুরু করি। এখানে বলছে যে 26 অধ্যায়তে আছে যে হানগুগে কোরিয়ার যুগ মানে হচ্ছে যে যুগ মানে হচ্ছে বাসস্থান, মুনুয়া মানে হচ্ছে সংস্কৃতি, উয়া এবং উমশিক মুনুয়া মানে হচ্ছে যে খাবারের সংস্কৃতি। জিপ খুগিয়ং মানে হচ্ছে জিপ খুগিয়ং জুম হেদু দোয়ায়ো, একসাথে বললে হবে যে এটা বলা যেতে পারে যে বাড়িটা একটু দেখতে পারি, এরকম কিছু বোঝাবে। জিপ খুগিয়ং ঝুম হেদু দোয়ায়ো, বাড়িটা একটু দেখতে পারি। নে হা ছনছনি মানে হচ্ছে যে ধীরে ধীরে বা আস্তে আস্তে। খুগিয়ং হাসিও ঘুরে দেখুন, এরকম কিছু বোঝাইছে। খুগিয়ং হাসিও ঘুরে দেখুন। মনপব মানে হচ্ছে যে গ্রামারে আমরা শিখতে পারবো আদু দোয়েদা, অদু দোয়েদা, নুনদে এবং উন্দে নিয়ন্দে এর ব্যবহার শিখতে পারবো। অহুই শব্দকোষ আমরা শিখতে পারবো। যুগ মনুয়া মানে হচ্ছে বাসস্থানের সংস্কৃতি, উমশিক মনুয়া হচ্ছে খাবারের সংস্কৃতি, মনুয়া ওয়াজংবু সংস্কৃতি এবং তত্ত্বতে হানগুগের শিক্ষা মানে কোরিয়ার খাবারের ইয়াজল মানে শিষ্টাচার অথবা রীতিনীতি, এরকম কিছু বোঝানো হয়েছে। হাকসুপ পাটের মুখফিউ উদ্দেশ্য। হানগুগে মানে কোরিয়ার যুগ বাসস্থান, মুনহুয়ায়ে মানে সংস্কৃতি, থেহে সম্পর্কে, মালহালসু ইত্যা কথা বলতে পারা যাবে। এখানে বলছে ইয়র মানে হচ্ছে যে বিভিন্ন নারায়ে দেশের, উমশিক খাবার, মুনুয়া রোল মানে সংস্কৃতি, বিগিউ হাইয় মানে হচ্ছে যে তুলনা করে, মালহালসু ইত্যা কথা বলতে পারা যাবে। ওহুই ইল শব্দকোষ এক, যুগ মুনুয়া মানে হচ্ছে বাসস্থানের সংস্কৃতি। এখানে বলছে যে হানুক মানে হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি যেটা বলা হয় হানুক। এখানে বলছে যে জিবুং মানে হচ্ছে সাদ। মাদান উঠান। থেমুন মানে হচ্ছে যে থেমুন মানে হচ্ছে যে প্রবেশ, মেইন গেটটা যেটা বলা হয়, প্রবেশের যে মেইন গেটটা থাকে এটাকে বলে থেমুন। এবং থাম মানে হচ্ছে যে সুরক্ষা প্রাচীর, এরকম বোঝায়। থাম মানে হচ্ছে সুরক্ষা প্রাচীর, এগুলাকে থাম বলে, সুরক্ষা প্রাচীর। এখানে বলছে যে মারু মানে হচ্ছে যে বারান্দা বা বারান্দার মেঝে, এরকম কিছু। এখানে বলছে যে ভাঙমুন মানে হচ্ছে রুমের দরজা। উন্দুল মানে হচ্ছে যে রুম গরম করা। রুম গরম করা বা ফ্লোর গরম করার ইয়াটা। এখানে বলছে যে ফাতাক মানে হচ্ছে মানে রুমের, ফাতাক মানে বোঝায় মেজে, রুমের মেজে, এরকম কিছু বোঝানো হয়েছে। এখানে বলছে যে আফাতো মানে অ্যাপার্টমেন্ট, মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। এখানে বলছে যে দ্য বেরান্দা মানে হচ্ছে বারান্দা। এখানে বলছে খসিল মানে বসার রুম। এটা হচ্ছে যে হিয়নগোয়ান মানে হচ্ছে মানে হচ্ছে প্রবেশের স্থান। এবং বলছে হিয়নগোয়ান মুন মানে প্রবেশদ্বার বা প্রবেশের দরজা। হিয়নগোয়ান মুন মানে হচ্ছে প্রবেশের দরজা, এরকম বোঝায়। থাপথাপ হাদা মানে হচ্ছে যে অস্বস্তি মানে অস্থির, এরকম বোঝায়, অস্থির এরকম বোঝাচ্ছে। মাওমেথুত্তা পছন্দ হওয়া বা মনে ধরা। নাংবাং মানে হচ্ছে গরম রুম। হচ্ছে ধুল্লবোদা মানে হচ্ছে চারপাশ ঘুরে দেখা, এরকম কিছু বোঝানো হয়েছে। মুনবব ইল গ্রামার, একে বলছে আদু দোয়েদা এবং অদু দোয়েদা। এর মূল অর্থ হিসাবে আমরা একটু এটা পরে রাখবো। এটা বলছে যে চলবে, এরকম কিছু বুঝাবে। চলবে, এটা কখন কিসের সাথে ব্যবহার হবে? আমরা এর আগে এর ব্যবহারগুলো শিখেছি। যখন এবং থাকবে তখন আধু দোয়েদা হবে। যেমন যদি হাদা ভার্ব থাকে,
হে উ হেদু দোয়েদা থাকবে এবং বাকি সকল ক্ষেত্রে অদু দোয়েদা ব্যবহার করা হবে। ঠিক আছে, কখন ব্যবহার করা হবে এটার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে বলছে যে খাদা, খাদা মানে হচ্ছে যাওয়া, আর দাটা বাদ গেলে কিন্তু খা থাকে। খাদু দোয়েদা মানে গেলেও চলবে, এরকমভাবে পড়তে হবে, গেলেও চলবে। মক্তা মানে খাওয়া, মগদু দোয়েদা মানে খেলেও চলবে। হ্যাঁ, এখানে খেলেও চলবে। এখানে আরও কিছু উদাহরণ আছে, আমরা দেখি। ই পাঙ্গুল মানে হচ্ছে এই রুটি, মগদু দোয়ায়ও খেলেই চলবে, খেলেই চলবে, এরকম কিছু, খেলেও চলবে। বলছে যে বাং ভাদাকে রুমের মেঝেতে আঞ্জা ইয়া দোয়ায়ও, মেঝের বসতেই হবে, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে আনিও না সোফায় মানে সোফায় আঞ্জাদু দোয়ায়ও, বসলেও চলবে, সোফাতে বসলেও চলবে। থেওয়া ইল কথোপকথন এক, কথোপকথন একে, এখানে দুজন ব্যক্তি থিয়ান এবং খোয়াজাং মানে দুজনের ভিতরে কথাবার্তা হচ্ছে। দেখে থিয়ান বলতেছে যে জিবি বাড়ি জংমাল ইউপুনেও মানে বাড়িটা খুব সুন্দর দেখছি, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে জিপ বাড়ি খুগিয়ং ঝুম হেদু দুয়ায়ও, বাড়িটা একটু দেখতে পারি। মানে খোয়াজাং বলতেছে যে খোরমীয় মানে অবশ্যই, ছনছনি মানে হচ্ছে ধীরে ধীরে বা আস্তে আস্তে, খুগিয়ং হাসেও ঘুরে দেখুন। থিয়ান বলতেছে যে খোয়াজাংনি মানে ম্যানেজার ওয়ে কেন হানুক এসো মানে হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী বাড়িতে সারাইও বসবাস করেন। খোয়াজাং বলতেছে যে ঝাংনিয়ং মানে হচ্ছে জাংনিয়ং উচ্চারণ হচ্ছে, যদি গিয়ক বা চিমের উপরে নিয়ন আসে তাহলে গিয়কের উচ্চারণটা অনিষ্কারের মতো হয়, অর্থাৎ ইয়ংয়ের মতো উচ্চারণটা হবে ঝাংনিয়ং মানে হচ্ছে যে গত বছরে ইউরোম কাজি নুন মানে হচ্ছে গ্রীষ্মকাল পর্যন্ত আফাতু এসা অ্যাপার্টমেন্টে সারাশয় মানে বসবাস করেছি। খোরন্দে কিন্তু নোমু খুব থাপ হ্যাস মানে হচ্ছে অস্বস্তি লাগার কারণে ই জিবুরু এই বাড়ির দিকে ইসা হ্যাসয় মানে পরিবর্তন করেছি, বাড়ির দিকে পরিবর্তন করেছি, এটাই বুঝাইছে। মাদাঙি এখানে বলছে মাদাঙি মানে হচ্ছে উঠান, নলগু মানে হচ্ছে নলগু মানে প্রশস্ত গু মানে এবং, নামুগা মানে হচ্ছে গাছ, মানাস্য বেশি থাকার কারণে, মাউমে দূরস্বয় মানে আমার পছন্দ হয়েছে বা মনে ধরেছে, এরকম কিছু বুঝাইছে। এখানে বলতেছে যে হানুগুন মাদানি মানে হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী বাড়ির উঠান স্বচ্ছ থাকার কারণে, ছাম ঝুনায়ও মানে হচ্ছে সত্যি ভালো লাগছে। কেন জুনায়ও বলা হচ্ছে কারণ এখানে নয়ের মতো উচ্চারণ করা হচ্ছে, যে আমরা জানি হিয়ত বাচ্চিমের পরে যে নিয়ন আসে তাহলে হিয়তের উচ্চারণটা নিয়নের মতো হয়, এজন্য আমরা জুনায়ও ব্যবহার করেছি। মাদানে এখানে বলছে যে মাদানে উঠানে নাগা বুদু দোয়ায়ও মানে হচ্ছে নাগা উঠানটা একটু দেখতে পারি, এরকম কিছু বুঝাইছে। খুরমীয় এখানে বলছে খুরমীয় অবশ্যই, নালশিগা মানে হচ্ছে আবহাওয়া, জুনিকা মানে হচ্ছে ভালো তাই, নিকা এটা একটা গ্রামার, জুনিকা ভালো তাই, উরি আমরা মানে বোঝাবে আমরা, মাদানেস মানে উঠানে, ঝাড়ুল চা মাসিও মানে পান করি। ওহুই শব্দকোষ শব্দকোষ 2 উমশিক মুনহোয়া মানে খাবারের সংস্কৃতি। এখানে বলছে যে হানশিক মানে হচ্ছে কোরিয়ান খাবার, হানশিক কোরিয়ান খাবার। এখানে বলছে যে ফানচান মানে হচ্ছে যে ফানচান মানে হচ্ছে তরকারি, ভাত মানে হচ্ছে ভাত, গুক মানে হচ্ছে যে স্যুপ। এখানে বলছে জতগারাক মানে হচ্ছে জতগারাক মানে হচ্ছে চপিস্টিক, এবং সুতগারাক মানে হচ্ছে চামচ। এখানে বানচান এখানে বলছে যে
কাকদুগি, কাকদুগি মানে হচ্ছে মূলার, এখানে খিমচি, কাকদুগি মূলার খিমচি, খিম, খিম মানে হচ্ছে সামুদ্রিক শৈবাল। আর এখানে বলা হচ্ছে যে স্যাংসং খুই, খুই মানে হচ্ছে মাছের বারবিকিউ, স্যাংসং খুই মাছের বারবিকিউ, এরকমটাই বোঝানো হয়েছে। এখানে বলছে যে স্যাঙ্গিল জন্মদিনে কি করে, মিয়কুক, মিয়কুক মানে হচ্ছে সামুদ্রিক শৈবালের স্যুপ খায়। এবং মানে হচ্ছে যে জং, জং ওয়াল ধেবুরুম মানে হচ্ছে যে নতুন বছরের চাঁদ, নতুন বছরের চাঁদ দেখলে কি করে, এখানে বলছে যে উগুক বাপ, উগুক বাপ মানে হচ্ছে যে উগুক পাঁচ চালের ভাত খায়, পাঁচ চালের ভাত খায়, এটাই বোঝাইছে। এখানে বলছে যে ধুংজি, ধুংজি মানে বোঝাচ্ছে চাঁদ, মানে হচ্ছে যে ধুংজি মানে হচ্ছে যে শীতের যে সবচেয়ে বড় রাত, শীতের সবচেয়ে বড় রাতে কি করে, কি খায়, ফাচ্চুক মানে হচ্ছে যে ফাচ্চুক, ফাচ্চুক মানে একটা খাবার, ফাচ্চুক খায়। এখানে বলছে যে বুংনাল, বুংনাল মানে হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগিয়ে থাং মানে হচ্ছে সামগিয়ে থাং, সামগিয়ে থাং খায় তারা। এখানে বলছে যে এজন, এজন মানে হচ্ছে অতীত, ফুকু, ফুকু, ফুকু হচ্ছে কাঁটা চামচ যেটা বোঝায়, থুকবিওরান মানে হচ্ছে বিশেষ কিছু থাকা, এরকম কিছু থুকবিওরান বিশেষ কিছু থাকা। নাল দিন, নাল মানে দিন, এখানে বলছে যে স্যাংসন হয়ে, স্যাংসং হয়ে মানে হচ্ছে যে কাঁচা মাছ বোঝায়, স্যাংসন হয়ে কাঁচা মাছ। চুক মানে হচ্ছে যে ভাতের খিচুড়ি। আর থেজব, থেজব হাদা মানে হচ্ছে অতিথি আপ্যায়ন করা, থেজব, থেজব, থেজব হাদা মানে হচ্ছে অতিথি আপ্যায়ন করা। মুনুয়া ই গ্রামার দুয়ে আমরা এই গ্রামারটা আগেও শিখেছি, একটু এখন একটু দেখি, আমাদের প্র্যাকটিস করার জন্য একটু দেখতে হবে। এখানে এই গ্রামারটা মানে হচ্ছে মূলত হচ্ছে যে নুনদে এবং উনদে তবে কিন্তু বিদায়, এই অর্থ হিসাবে আমরা আগেও পড়েছি, এখনও এরকমই পড়বেন, কিন্তু বিদায় এরকম কিছু, তবে কিন্তু বিদায়। এখানে নুনদে যে এটা ব্যবহার হবে বার্বের সাথে, কোনো একটা কাজের সাথে। উনদে এবং নিয়ন্দে ব্যবহার হবে অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, যেমন তার দোষ, গুণ, অবস্থার সংখ্যা এগুলা বোঝানোর ক্ষেত্রে। আর এখানে যেই উন্দে এবং নিয়ন্দে কখন ব্যবহার হবে, উন্দে এবং নিয়ন্দে ব্যবহার হবে বাচ্চিম থাকলে উন্দে, এবং বাচ্চিম না থাকলে নিয়ন্দে ব্যবহার হবে। আরেকটা ব্যতিক্রম আছে, আমরা এর আগেও পড়েছি, ইন্দে, ইন্দে ব্যবহার হবে নাউনের সাথে। চলুন আমরা একটু তার উদাহরণটা দেখি। এখানে বলছে মক্তা মানে হচ্ছে এটা কাজ, এটা একটা বার্ব, এই জন্য মংনুন্দে, মংনুন্দে ব্যবহার হচ্ছে। অ্যান্ড আবার মংনুন্দে উচ্চারণ করতেছি, কারণ গিয়ক বা চিমের পরে নিয়ন আসলে গিয়কের উচ্চারণটি ইয়ংয়ের মতো হয়, এজন্য আমরা বলতেছি মংনুন্দে। এনে বলছে যে খায় কিন্তু, এনে হচ্ছে খায় কিন্তু, এরকম কিছু বোঝাচ্ছে। জাদা মানে হচ্ছে ঘুমানো, ঝানুন্দে মানে এখানে বাচ্চিম নাই, এজন্য ঝানুন্দে ব্যবহার। আচ্ছা, এখানে বলছে যে ঝানুন্দে, জানুন্দে মানে হচ্ছে ঘুমানো, জাদা মানে ঘুমানো। এখানে বলতেছে যে জাদা, জাদা মানে হচ্ছে ঘুমানো, এখানে ঝানুন্দে মানে হচ্ছে ঘুমাই কিন্তু, এরকম কিছু। এখানে বলতেছে যে দেখুন, এখানে বলছে যে জাক্তা মানে সে একটা ছোট, তার একটা কিছু বোঝাচ্ছে, দুষ্গুণের কোনো কিছু একটা বোঝাচ্ছে, এই জন্য বলছে যে জাক্তা মানে হচ্ছে ছোট, দা বাদ গেলে নিচে বাচ্চিম আছে, এই জন্য জাগুন্দে মানে হচ্ছে যে জাগুন্দে হবে। আর এখানে হচ্ছে ইয়প্পুদা মানে হচ্ছে, ইয়প্পুদা তো সুন্দর, এটা তার একটা গুণ বোঝাচ্ছে, তার মানে দা বাদ গেলে ইয়প্পুন্দে এরকম ব্যবহার হবে, বাচ্চিম না থাকার কারণে নিয়ন্দে এটা ব্যবহার হয়েছে। চলুন আমরা নিচে আরও কিছু উদাহরণ আছে একটু দেখি। এখানে বলছে যে তকপগিনুন মানে তকপক একটা খাবার, মেউন্দে জাল কিন্তু, জাল কিন্তু, খিমবাবল মানে হচ্ছে খিমবাব, আন মেওয়ু মানে জাল না, এরকম কিছু বুঝাইছে। তাহলে আমরা এটার মানে বুঝে নেব হচ্ছে যে তবে কিন্তু বিদায়, এরকম হিসাবে মুখস্থ করে রাখবো। থেহুয়া এ কথোপকথন দুই আছে, জিনসু এবং ওয়াংমিন, জিনসু এবং ওয়াংমিন কথোপকথন করতেছে, তারা কি নিয়ে কথা বলতেছে একটু দেখি। ওয়াংমিং বলতেছে যে ওয়াংমিং শি, ওয়াংমিং সাহেব, জিনসু বলতেছে ওয়াংমিং শি, ওয়াংমিং সাহেব জুঙ্গুক শুধু মানে
চায়নাতেও স্যাঙ্গিরে মানে জন্মদিনে মিয়ক গুগল মানে হচ্ছে সামুদ্রিক শৈবালের স্যুপ মগয়ু খায়। এখানে বলতেছে যে ওয়াংমিংশি জুঙ্গুক এসোদু ওয়াংমিং সাহেব চায়নাতেও স্যাঙ্গিরে জন্মদিনে মিয়কগুগুরোল সামুদ্রিক শৈবালের স্যুপ মগয়ু খায়। এন ওয়াংমিন বলতেছে আনিউ না হানগুক এসোনুন কোরিয়াতে স্যাঙ্গিরে জন্মদিনে মিয়কগুগোল মংনুনদে এখানে বলছে যে মিয়াগগুগোল মানে হচ্ছে যে শৈবালের স্যুপ সামুদ্রিক শৈবালের স্যুপ মংনুনদে খায় কিন্তু মানে এনে নুনদে ব্যবহার হচ্ছে কিন্তু জুঙ্গুক এসোনুন চায়নাতে গুকসুরোল মানে হচ্ছে নুডলস গুকসুরোল মানে নুডলস মগয়ু খায় নুডলস খায়। এখানে বলছে গুকসুনুন নুডলস স্যাঙ্গিরেদো জন্মদিনেও মগ মানে খায় গু এবং খিয়রুন মানে হচ্ছে খিয়রুন শিখ মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠানে নারেদো মানে দিনেও মগয়ু খায়। জিনসু বলতেছে যে এজন এনুন মানে হচ্ছে যে অতীতে হানগুক এসোদো কোরিয়াতে ওরু খিয়রুন শিখ মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠানে নাল দিনে গুকসুরোল নুডলস মগজসয় খেয়েছে। খিয়রুন শিখ মানে হচ্ছে খিয়রুন শিগেস মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠানে সুন্নিম ধুরেকে মানে হচ্ছে অতিথিদেরকে গুকসুরুল মানে হচ্ছে নুডলস থেছপ হেসয় মানে আপ্যায়ন করে। থেজপ হেসয় মানে হচ্ছে আপ্যায়ন করে। এনে বলছে ওয়াংমিন বলছে যে খোরেও তাই হানগুক এসোদো কোরিয়াতেও গুকসু মানে হচ্ছে যে নুডলস জুন নাল মানে হচ্ছে যে পছন্দের দিন মগ নুন খাওয়া মানে পছন্দের দিন খাওয়া উমশিগি নেও খাবার। এখানে বলতেছে যে একসাথে আমরা বললে হবে তাই কোরিয়াতেও নুডলস পছন্দের দিনে খাবার এরকম কিছু বোঝানো হয়েছে। এখানে একটা ফেস আছে আমরা একটু পরে দেখি। ইউইয়ং হান ব্যবহারিক ফিউহিয়ন অবিবেক। এখানে বলছে যে খুগিয়ং জুম হালকেও খুগিয়ং মানে হচ্ছে যে খুগিয়ং জুম হালকেও এটা একটা ফেস এটা একসাথে বললে হবে একটু দেখতে পারি এরকম কিছু বোঝাচ্ছে। একটু দেখতে পারি এখানে চলুন আমরা একটা উদাহরণ দেখি। এখানে বলছে আন্নুং হাসেও মানে কেমন আছেন বা হ্যালো। এখানে বলছে যে শিনবাল মানে হচ্ছে জুতা খুগিয়ং জুম হালকেও জুতা একটু দেখতে পারি নে খুগিয়ং হাসেও মানে খুগিয়ং হাসেও নে দেখুন এরকম কিছু বোঝাচ্ছে। এখানে বলছে যে উন্দুং হওয়া নুন মানে হচ্ছে যে ব্যায়াম করার জুতা বা খেলার জুতা ইয়োগি এখানে খুদু নুন মানে হচ্ছে যে জুতা নর্মাল যে জুতাগুলো আছে এগুলো হচ্ছে যে ঝচুগে মানে ওই দিকে ইসয় আছে এরকম বোঝাচ্ছে। আজকের মতো এখানে আমাদের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।